পরবর্তীতে আমরা 2020 সাল থেকে আমরা রাজপথ থেকে আন্দোলন সংগ্রাম পরিচালনা করে আসছিলাম। তাই ধারাবাহিকতায় 22শে ফেব্রুয়ারি আমরা প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণ সমাবেশ দিয়েছিলাম। সেখানে ফ্যাসিস্ট সরকারের সময় নিয়োগপ্রাপ্ত পুলিশ আমাদের নিরীহ ভাই বোনদের উপরে আক্রমণ চালিয়েছিল। আমাদের অসংখ্য আজ আহত হয়ে মেডিকেলের বেড়ে কাতরাচ্ছে, জীবন মৃত্যু সন্দিক্ষণে আছে। আমরা তীব্র নিন্দা জানিয়েছি এবং তার প্রতিবাদ স্বরূপ গত 2 দিন আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা কর্মবিরতি দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছিলাম। আজকে 3য় দিনের মতো আমরা পেট্রো সেন্টারের সামনে সকাল থেকে কর্মবিরতি দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছিলাম। পেট্রোলের ম্যানেজমেন্ট আমাদেরকে ডেকেছিল, আমরা ওনাদের সাথে আলোচনায় বসেছিলাম। আমাদের দাবি ছিল ফ্যাসিস্ট সরকার দেশ থেকে বিদায় নিয়েছে, ফ্যাসিস্ট সরকার তৈরি করে কোনো আইন, তৈরি করে কোনো নীতিমালা এদেশের বাস্তবায়ন হতে পারে না। আমরা বলেছি 2018 সালের আওয়ামী নীতিমালা যে নীতিমালা আছে সেই নীতিমালার ভিতরে আমরা থাকতে চাই না। ফ্যাসিস্ট সরকারের বিদায় হয়েছে, ফ্যাসিস্ট সরকারের নীতিমালাকে বাতিল করতে হবে। আমরা বলেছি স্ব প্রতিষ্ঠানে যারা কর্মরত আছে তারা দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন কর্মচারী। আমাদের অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে, আমাদের অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে আমাদেরকে ক্যাজুয়ালি নিয়োগ প্রদান করতে হবে এবং পরবর্তীতে আমরা বলেছি যতদিন পর্যন্ত আপনি এই দাবিটি মেনে না নেবেন ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলমান থাকবে। আমরা সহজে বিশ্বাস করতে চাই না। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন কালকে থেকে ওনারা কার্যক্রম গ্রহণ করবেন। ওনারা বিভিন্ন কোম্পানির এমডিকে বলেছেন আমাদের যে আবেদনগুলো জমা দেওয়া আছে সেই আবেদনগুলো আগামীকালকের মধ্যে এখানে নিয়ে আসবেন এবং ওরা চেষ্টা করবেন কালকে থেকেই রিপোর্ট আকারে মিনিস্ট্রির মাধ্যমে আমাদের কার্যক্রম গ্রহণ করার জন্য। আমাদের জন্য ওনার সুপারিশ আকারে মিনিস্ট্রিতে রিপোর্ট পাঠাবেন এবং মন্ত্রণালয় কিরকম সিদ্ধান্ত আসে, যদি নেগেটিভ সিদ্ধান্ত আসে পেট্রোলের দায়িত্ব নিয়ে আমাদেরকে নীতিমালার বাইরে গিয়ে কিভাবে আমাদের উপকার করা যায়, কিভাবে আমাদের দাবি মানা যায় এই বিষয়গুলো উনি কাজ করবেন। আমরা বলেছি আমরা আপনাদের কাছে বিশ্বাস করে নিলাম, আপনারা আমাদের জন্য কাজ করবেন, আপনাদেরকে আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। কিন্তু আমরা বলি আমি 17 আগস্ট প্রধানমন্ত্রীর সাথে মিটিং করে এসেছিলাম, প্রতিশ্রুতি দিয়েছিলেন উনি 15 দিনের মধ্যে দাবি বাস্তবায়ন করবেন। আগে দাবি বাস্তবায়ন করে নাই। 19 অক্টোবর আমরা সমাবেশ চত্বরে দ্বিতীয়বারের মধ্যে সমাবেশ করেছিলাম, আবার সময় নিয়েছিলেন, আমাদের দাবি আজও পূরণ হয় নাই। আজকে আমরা যখন 22শে ফেব্রুয়ারি আমরা সমাবেশ করেছি, যখন একটি নেককারজনক ঘটনা পুলিশ ঘটিয়েছে, মিডিয়া তখন সমাবেশে তার মতন একটু পরিস্থিতি তারা প্রকাশ করেছে, তখন সরকার নড়ে চড়ে বসেছে, তারা আমাদের দাবিগুলো নিয়ে আলোচনা করে শুরু করেছে। অতএব আজকে যা কিছু হচ্ছে তার মনে রয়েছে আমাদের এই আন্দোলন। যদি আমরা আন্দোলন না থাকতাম তাহলে আজকে আপনারা আমাদেরকে এখানে আলোচনা করে রাখতেন না। অতএব আমরা মনে করি আমাদের দাবি বাস্তবায়নের জন্য আমাদের মেইন হাতিয়ার হচ্ছে আমাদের এই আন্দোলন চলমান রাখা। আমাদের আন্দোলন চলমান না রাখি তাহলে সরকার আমাদের আমলে নেবে না, এই পেট্রোল প্রশাসন আমাদের বিষয়গুলোকে আমলে নেবে না। অতএব আমি তাদেরকে বলেছি আন্দোলন সংগ্রাম চলমান থাকবে, আন্দোলন সংগ্রাম বেগবান হবে। ততদিন পর্যন্ত আমাদের দৃশ্যমান কোনো হাতে না পাবো ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চলমান রাখবো। আন্দোলন চলমান রাখার ক্ষেত্রে কোন ম্যানেজমেন্ট
অর্থাৎ কোন প্রতিষ্ঠানের এমডি, জিএম, ঠিকাদার, অন্যান্য কোন কর্মকর্তা যদি আমাদের একজন নিরীহ ভাই বোনদেরকে চাকরিচ্যুত করার দৃষ্টিতে দেখায়, আমরা এটা কঠোরভাবে প্রতিহত করব। আমরা হুঁশিয়ারি দিয়েছি, এরকম এরকম ভাই আর মাইক আছে নাকি? আমরা বলেছি এরকম নেককারজনক ঘটনা যদি আপনার ঘটনার দৃষ্টান্ত দেখা, তাহলে আমরা কঠোর থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করব। আপনাদের প্রতি বার্তা, আপনারা যারা ঢাকার বাইরে থেকে এসেছেন, আপনাদেরকে দাবি আদায়ের স্বার্থে এই পেট্রোল সেন্টারের সামনে অবস্থান করতে হবে। আপনারা রাজি আছেন কিনা বলেন? কারো চাকরি এই আন্দোলন সংগ্রাম করার কারণে যাবে না, এ ব্যাপারে আপনাদেরকে আমরা নিশ্চয়তা প্রদান করলাম। যদি কোনো ম্যানেজমেন্ট আপনাদেরকে চাকরিচ্যুত করে, পেট্রোল ম্যানেজমেন্ট, পেট্রোল ফেডারেশন এবং আমাদের কমিটি মিলে আমরা সেই ভাই বোনদেরকে চাকরি ফিরিয়ে দেব, কথা দিলাম। অতএব ভয় পাওয়ার কোনো সুযোগ নাই। আমাদের আন্দোলন যেভাবে চলমান আছে, এই চলমান আন্দোলনের ধারাবাহিকতা বজায় থাকবে যতদিন পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে, ততদিন পর্যন্ত আমরা এখানে সামিয়ানা করব, আমরা এখানে পর্দা লাগাবো, আমরা এখানে দিনের পর দিন অবস্থান করব, আমরা আমাদের ফলাফল হাতে নিয়ে তারপর আমরা ঘরে ফিরব। আপনারা কেউ একজন মানুষও বাড়ি ফিরে যাওয়ার কথা চিন্তা করবেন না। আমার কথাগুলো যারা শুনছেন তাদের প্রতি অনুরোধ থাকবে, সুযোগ সব সময় আসে না। জ্যৈষ্ঠ বৈশাখ মাসে যদি আপনি আম না কুড়ান, এই ঝড়ের টাইমে যদি আপনি আম না কুড়ান, আপনি অন্য সময় আম কুড়ানোর সুযোগ পাবেন না। এখন একটি সুবর্ণ সুযোগ ম্যানেজমেন্ট পক্ষে, আমাদের ফেডারেশন পক্ষে আন্দোলন সংগ্রাম বেগবান সরকার আমাদের এখানে চিন্তা করছে। এই সময়টা যদি আমরা আন্দোলন থামিয়ে দেই, তাহলে আর সারা জীবন আমাদেরকে সফলতার মুখ দেখতে হবে না। অতএব আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, যারা আমাদের এই কথাগুলো শুনছেন, আপনারা এখনই যার যার জায়গা থেকে দায়িত্ব নিয়ে আপনারা ঢাকামুখী হবেন এবং আগামীকাল সকাল 8টার মধ্যে উপস্থিত হবেন। আপনাদের সবাইকে সাথে নিয়ে, মুক্তির সনদ হাতে নিয়ে, ফলাফল হাতে নিয়ে, নিয়োগপত্র হাতে নিয়ে আনন্দ মিছিল করে তারপর আমরা যার যার কর্মস্থলে যোগদান করি। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে, লড়াই সংগ্রামে আপনাদের সকলের সহযোগিতা লাগবে। আপনারা পাশে আছেন কিনা বলেন? আপনাদের সার্বিক সহযোগিতা, আপনারা যদি আমাদের সাথে থাকেন, তাহলে কেবল আন্দোলন সংগ্রাম সফল হবে। আমরা যদি ঘুমিয়ে যাই, এই সুযোগ আর সারা জীবন আমরা তৈরি করতে পারবো না। আমি সকলেই আমার কথার সাথে একমত আছেন কিনা যে আমাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে? ঢাকার বাইরে থেকে এখনো যারা আসেন নাই, তারা ঢাকায় চলে আসবেন। এই ব্যাপারে আপনার সবাই একমত থাকলে আমি পিছনে দেখতে পাচ্ছি আপনার হাত ওঠান না। আমার দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী, প্রকল্প ভিত্তিক ভাইয়ের কর্মকর্তা কর্মচারীরা যদি শুনে থাকেন, মামার লাইফ পেপার দেখে থাকেন, আপনাদের মধ্যে উদাত্ত আহ্বান থাকবে, আপনারা যদি এই রোজার আগেই সফলতা পেতে চান, এখনই আপনারা লং মার্চ টু ঢাকা আমরা ঘোষণা করলাম। আপনার সকলে আপনারা ঢাকামুখী হবেন ইনশাআল্লাহ। আমরা কালকে থেকে আমাদের অসহযোগ আন্দোলন, এক দফার আন্দোলন
আমরা ঘোষণা করলাম, আপনারা সকলেই যার যার জায়গা থেকে ঢাকার দিকে আপনারা রওনা দিয়ে দিবেন। ধন্যবাদ জানাচ্ছি সকলকে। সকলে ভালো থাকবেন। লড়াই সংগ্রামে একে অপরের পাশে থেকে কাদা ধরাধরি না করে আপনারা সবাই একত্রিত আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করবেন। সাথে সাথে একটা জিনিস আপনাদেরকে জানাতে চাই, কোনো কর্মচারীর চাকরি যাবে না। যদি কোনো কর্মচারীর চাকরি যায়ও আমরা এগুলো মাথায় নেব না, কারণ আমরা লড়াই সংগ্রাম শেষ করার পরে বাকি সমস্যার সমাধান করব। ধন্যবাদ জানাচ্ছি সকলকে। এ পর্যায়ে আমাদের শিয়াবকে শিয়াব জিটিসিএল শিয়াব কই শিয়াব আমার কথা কি আপনি ক্লিয়ার হতে পারেন নাই? আর আপনারা কি এই সিদ্ধান্ত সাধারণ কর্মচারীরা মানতে চায় না। কি করতে চান? তারা প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত চায়, গঠনমূলক সিদ্ধান্ত চায়। যে গঠনমূলকের থাকতে হবে। আমরা গঠনমূলকের জন্য থাকবো। কি বুঝলেন? কথা বলছেন নাই? আপনি বললেন না, আমরা বলছি। আচ্ছা ভাইয়া, আমার কথা একটু শুনুন। আপনি আমাকে আমার একটু দেখেন, শুনুন আপনার কেন দুয়ার তুলে দেখেন তো, দেখেন দুয়ার তুলে দেখেন। ধন্যবাদ। লড়াই সংগ্রাম শেষ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে। ধন্যবাদ সকলকে। শিয়াব ভাই শিয়াব, আমরা একটা স্লোগানের মাধ্যমে আজকের কর্মসূচি আমরা এখানে আমরা অবস্থান করব। একটা স্লোগানের মাধ্যমে আমরা শেষ করবো। স্লোগান দিবি শুধু নাসির ভাই কই? নাসির ভাই আপনি একটু ঘোষণা দেন যে নাসির ভাই একটু দ্রুত আসার জন্য যেখানে থাকুন বলে দাও। হ্যাঁ আসুক, নাসির ভাইকে আহ্বান করেন। আমি আসি। সবাই বেড়ে গেটের বাইরে যেতে, সবাই বের করে গেটের বাইরে যেতে। আমি আপনি সবাই একটু কষ্ট করে বাইরে চলে যান, বাইরে যান, আমাদের চেয়ারম্যান সাহেব বের হবে। সামনে অবস্থান করবো, সারা রাত থাকবো এবং আমাদের আন্দোলন চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কর্মসূচি চলমান আছে, চলমান থাকবে। কালকে দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে ইনশাআল্লাহ। আন্দোলন বিষয়ে কি বিষয়ে বলবি বলেন, বলেন মাত্র আসলাম তো।